গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠেই ব্লগ স্টার্ট করে দিলাম। উঠেছি অনেকক্ষণ, উঠেছি 8:22-এ। তো উঠে তোমার সমস্ত ঘরমর পরিষ্কার করলাম। তার মধ্যে আমার ব্রেকফাস্ট খেলাম, জলমুড়ি। তোমাদের আজকে শেয়ার করিনি, জলমুড়ি খেলাম কারণ টক দইটা আজকে নেই, ফুরিয়ে গেছে। আর যে দুধ দেয় তার কাছে আজকে দুধ চাইলাম, সে বললো দিদি আজকে দুধ হবে না, কালকে দিয়ে দেবো। যাই হোক, আজকে দই পাতা হলো না। আর এই মাথাটা ঘষলাম। আর আজকে তো জানো তোমরা, আমার ক্লাস আছে 12:30 থেকে। তো ক্লাসে যাব, তোমাদের সঙ্গে অতি অবশ্যই একটু শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। ক্লাসে বলতে আমি একাই শিখবো, যে মেয়েটির কাছে শিখছিস সে একাই আমাকে শেখাবে। আমি জানি না আর কেউ আছে কি না, কিন্তু আমি একাই শিখবো আপাতত। তো ও সার্টিফিকেটও দেবে, সব দেবে বলেছে। তো যাই হোক, এখন পুজো করতে যাব। আর আজকে চেষ্টা করছি সকাল থেকে জল খাওয়ার, জলটা তো একদমই খাই না। আমি জল খেয়েছি প্রায় 1 লিটারের কাছাকাছি সকাল থেকে। বাতাসার জল 1 গ্লাস খেয়েছি, ওই কাঁচের কাপে, যেটা তোমাদের মাপ দেখাই যে 500 গ্রাম ধরে, মানে ছোটো বোতলে। আর 1 গ্লাস এমনি গরম জল খেয়েছি। ঠিক আছে, তো চলো ছটফট পুজোটা করে নিই। তারপর আজকে অনেকে বলছে শ্রাবণ মাস নন বেঙ্গলিদের তোমার রাখি পূর্ণিমার পর শেষ হবে। তো আমাকে একজন যেহেতু মনের মধ্যে খুঁতখুঁতুনি ঢুকিয়ে দিয়েছে, তো আমি ওই জন্য কাচের চুড়িও খুলিনি। আর শ্রাবণ মাসটা এই সোমবারটাও নিরামিষ খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর সামনের সপ্তাহ থেকে দেখা যাবে। তো চলো ঝটপট পুজোটা করে নিই। পুজো টুজো করে নামলাম, এখনও জব হয়নি, জব করবো। আর তোমাদেরকে কি বলছিলাম যে 12:30 থেকে ক্লাস আছে, ওকে একটু ফোন করে জেনে নিই কোথায় কী যেতে হবে না যেতে হবে। 12টার সময় ফোন করবো, এখন করবো না, 12টার সময় করবো। এখন কথা বলি, 12টা বাজে। চলো দেখি কি খাবার দাবার করবো, একটু দেখে নিই শ্যামা চাল বা ডালিয়া কিছু আছে নাকি, পরে আসছি। এখানে এই যে আলুর দম উঠিয়েছি, আর এখানে কটা লুচি করে নিয়েছি। বাবা পারি না। আর এখানে দেখো একটা মশলা করছি, আদা, নারকেল কোড়া, চিনি নিলাম, এই নুনটা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিব, হলুদ। এবার এই মশলাটা এখানে ঢেলে দেব। আর এই যেখানে মশলা কষিয়ে নিচ্ছি আলুর দমে।
ঘর তো পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে তুলে নিয়েছি। এখানে লুচি ভরে নিয়েছি, আর এখানে তরকারি আলুর দমের কী অবস্থা একটু দেখি। হায় 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 হায়, সাড়ে 12টা বাজে রেডি হই, ওকে ফোন করি কোথায় যেতে হবে দেখি, তারপরে রেডি ফেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি এখন। বলছি বুঝুন, বন্ধুরা রেডি হয়ে গেছি, ও বাড়ির সামনে যেতে বললো, তো চলো যাই, ওখানে গিয়ে একটু ভিডিও করবো তোমাদের। এই যে অবশেষে আমার টিচার নেল এক্সটেনশনের, একটু হাই করে দাও। তো ওর কাছেই আমি শিখবো, আজকেই প্রথম ফার্স্ট ক্লাস এসছি শিখতে। আর এই যে এখানে দেখো সরঞ্জাম রয়েছে, চলো। বন্ধুরা নেল আর্টের প্রথম ফার্স্ট ক্লাস একটা করে এলাম। তো যেটা বললো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তো করব নিশ্চয়ই। এখন শিখে খাতায় কিছু লেখালো, আর কিছু আমি ভিডিও করে নিয়েছি, সেগুলো দেখে দেখে বললো মুখস্থ করতে, পরের দিনকে ধরবে, সবই পড়াশোনার মতো, পরের দিনকে ধরবে, আর ধরার পর তারপরে আমার আমার নিজের নোকের ওপর করে দেখাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তো আর ঘরে ঢুকেছি, আলুর দমের এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে তোমাদের কি বলবো, খিদে যেন আরও বেড়ে গেল মনে হচ্ছে, এত সুন্দর আলুর দমটার একটা সেন্ট বেরিয়েছে। চলো খাওয়া দাওয়া করি, তার আগে জামা কাপড়টা ছাড়ি, ছেড়ে খেয়ে দিয়ে তারপরে আবার যথারীতি যেমন পার্লারে যাবার যাব, ঠিক আছে? চলো, একদম বেড়ে নিলাম, ইয়ে তুলে দেবো, নষ্ট হয়ে যাবে। আর এখন আমি 3টে লুচি নিয়েছি, আলুর দম নিয়েছি। লুচিটা খালি ফ্রিজে ঢোকাবো না, লুচিটা এখানে থাক। আবার বেড়ে নিলাম, আর আমার সোনাটাকে ডাকলাম, ডেকে সোনাটাকে লুচি আলুর দম দিলাম। সোনাটা এই ভীষণ ইয়ার্কি মারে, বলে বাবুকে দেবো নাকি? আমি বললাম তোমার ইচ্ছা হলে দেবে বাবুকে। তখন বলছে না থাক, বাবুকে না দিলে কষ্ট পাবে না, তো তাহলে বাবুকে দেবো না, আমি একাই খেয়ে নেবো। বলো কিরম বদমাস। তো যাই হোক, এই ওকে খাবার দিয়ে দিলাম। এইসব জিনিস না করলেও আমার মেয়েটা খেতে ভালোবাসে গো, সোনাটা খেতে ভালোবাসে। তো ওকে যদি না দিই না, আমার এখানে শান্তি হয় না, ভালো কিছু করলে আমার বাচ্চাগুলোকে না দিলে আমার মনের মধ্যে শান্তি হয় না। তো যাই হোক, এখন জিজ্ঞেস করছি সেদিনকে মালাইকারি খেলে, দই দই চিকেন খেলে, একবারও তো বললে না কেমন হয়েছে। তো আমাকে বলছে কি যে হ্যাঁ ভাই খুব সুন্দর হয়েছে, মালাইকারিটা খুব ভালো হয়েছে, বাট দই চিকেনটা আমি ভাত দিয়ে খেয়েছি তো অতটা বুঝিনি, রুটি দিয়ে খেলে ভালো লাগতো। তো যে দুবেলাই খেয়ে নিয়েছে। তো চলো, আর কি বলে, এবার খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এখন কটা বাজে, 2:30 বাজে, আজকে একটু ধূপ প্রদীপ দিয়ে জ্বালিয়ে চলে যাব। চলো সাথে থাকো।
গেছি, নতুন চলে যাচ্ছি পার্লার। সন্ধ্যে দেবো না, কারণ 2-2:30টার সময় সন্ধ্যে দিতে না সত্যি বলছে একদমই মন চাইছে না। তো চলো এখন পার্লারে যাই। চুল বাঁধাটা দেখো তো, চুলটা পুরো ভিজে জানো, তোমার মাথায় ঘষেছি সেই থেকে আর চুল ছাড়িনি, চুল খোপা বেরিয়ে সব কিছু করছি। ঠিক আছে, তো চলো পার্লারে যাই। সকাল সকালই চলে যাই, সকাল না মানে অন্য দিনের তুলনায় সকাল। ঠিক আছে, পরে গিয়ে কথা বলছি। পুজো করে নিয়েছি, বৌদি এসছে, কাস্টমার এসছেন ফুল ফেস সেটিং করতে। আর জানি না কী কী করবে, আইব্রো করবে। তো বৌদি দাদার এতে দোকানে গেছে। আমি বললাম একটুখানি ঠাকুরের পুজোটা করে নিই, তারপর বৌদি বললো তাহলে দাদার সঙ্গে একটু দেখা করে আসি, হয়ে গেলে ডাকবেন। তো এখন বৌদিকে একটু ডেকে নিয়ে আসি। ঠিক আছে, ইনি কিন্তু ভিডিও করতে পছন্দ করেন না, তাই ভিডিও করতে পারবো না। এই দেখো চেয়ার আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে এসে খালি বসবেন। ঠিক আছে, চলো রাখছি। তো বন্ধুরা, বৌদি এইমাত্র গেল। বৌদি আজকে কাজ করেছে, ফুল ফেস থ্রেডিং করেছে, আর আইব্রো তো আছেই ওর সঙ্গে, আর চুল কেটেছে, ডিটেন করেছি। ঠিক আছে, তো কালকে থেকে আমার কিচ্ছু কাজ লেখা হয়নি, কিচ্ছু লিখিও নি কাল থেকে। তো এখন সব এগুলো লিখবো। তেইশ তারিখ, 23 মিনিট, 22 তারিখ, এটা 22 তারিখ, এটা 23 তারিখ, 50, 26, 450। এটা হচ্ছে, দাঁড়া একটু হিসাব করছি। পার্লারে কাজ হয়েছে কালকে, ঠিক আছে হিসাবগুলো লিখে নিই। তোমাদের ভিডিও চালিয়ে না হিসাব লিখলে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, পরে আসছি। তো এখন মোটামুটি কোনো কাজ নেই, এখন একটু বসবো। মানে আজকে সন্ধ্যা আরতি করেছি, গানই চালাইনি, একটু গান চালাবো, গান চালিয়ে তারপরে স্ক্রিনতে বসবো। ঠিক আছে, চলো লাইট হালকা করে দিই, লাইটের তো দরকার নেই। চলো পরে আসছি। বন্ধুরা এখন 9টা বাজে, চলো বেরিয়ে যাবো। এখানে একটা কল আছে, সেই কল থেকে জল ভরতে হয়, বুঝেছো? সেই কল থেকে জল ভরে না, জলটা কিরকম ওষুধ খেতে লাগে, মানে সদ্য খেলে অতটা লাগে না, আয়রন মেশানো জল। কিন্তু এমনি যদি জলটা খাই না, তাহলে জলটাতে মেশানো, আয়রন এই ওষুধ মেশানো, কীরকম। এটা চার্জ ছিল না, চার্জ দিলাম। একদিন চার্জ দিয়ে দিলে অনেক দিন চার্জ থাকে। কালকেও চলে আসবো, পরশু দিনকেও একটু বিকেল হবে আসতে, কারণ মুকুন্দপুর যাব। তো মুকুন্দপুরে অনেক টাইম লাগে, যত তাড়াতাড়ি বেরোই না কেন মুকুন্দপুর যেতে আমার 11:30 তো হবেই, মানে 11:30 বেড়েই যায়। বা মানে এখন তো দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে শরীর পারমিট করে না একদম, মানে নড়তে চড়তেই 10 ঘন্টা লেগে যায়। তাড়াহুড়ো করে আগের মতো কাজ পারি না, ঝটপট করে নেবো কাজ, সেই কাজ আর পারি না। সব গুছিয়ে নিতে হয় বন্ধুরা।
ঠাকুরের লাড্ডু নিতে হবে আজকে। চলো বাড়ি গিয়ে কথা বলবো। এইমাত্র বাড়ি এলাম, আর এসে এবার গাটা ধোবো, জামা কাপড় কাচবো, সন্ধে দেবো, অনেক কাজ, তারপর খাবো। চলো এখন রাখি, খাবো যখন তখন আসছি। তারপর সন্ধ্যে দিতে গিয়ে ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম, ঠাকুর ঘরের গ্রিলে জামা কাপড় মেলে এসেছিলাম, সেগুলো সব নিয়ে এসে আলমারিতে ঢোকালাম। কারণ চুড়িদারের জায়গায় চুড়িদার রাখলাম, নাইটির জায়গায় নাইটি রাখলাম, আর কুর্তির জায়গায় সব কুর্তিগুলোকে রেখে দিলাম। আর রেখে দেওয়ার পর ইচ্ছা করেই তোমাদেরকে বলতেই পারতাম মুখে, কিন্তু কী জানি পুজো করে নামার পর না আমার আর তোমাদের সঙ্গে কথা বলে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাই জন্য ভাবলাম ভয়েস মেসেজ দিয়ে দিই। ভয়েস মেসেজে তোমরা দেখে নাও আমি কী করছি বা আমি কি বলছি সেটা তোমাদের শুনে দিই। তো এখানে খাবার খেয়ে নেবো। এই যে কৌটোর মধ্যে লুচি রেখে গেছিলাম, তো সকালবেলা তো দুখানা লুচি খেয়েছিলাম, বেশি খাইনি, কেননা লুচি টুচি না আমার খুব একটা ভালো লাগে না, অনেকদিন বাদে খেলাম তাই। তো 4টে লুচি খেলাম, আর রাতের বেলা 4টে লুচি নিলাম, আর একটুখানি আলুর দম নেবো, কারণ আলুর দমটা তো করেছি তোমরা জানো, আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমাদের মেয়েও বললো খুব ভালো হয়েছে আলুর দমটা, মাম্মা খুব ভালো করে খেয়েছি। যাকগে, ওকে দিয়ে ও যদি শান্তি করে খায় না আমার বেশ আনন্দ লাগে এবং ভালোও লাগে, তাই ওকে ভালো কিছু হলেই আমি আগে দিই, কারণ ওকে ছাড়া আমি একদমই কিছু ঘরে করলে না দিয়ে আমি খেয়ে নিয়েই শান্তি পাই না। আর আমাদের মেয়েটা খেতে খুব ভালোবাসে, আর যে বা যারা খেতে খুব ভালোবাসে তাদেরকে খাইয়েও আনন্দ। দেখবে কিছু কিছু মানুষকে তুমি যতই দাও, যতই করো, যতই খাওয়াও না কেন, তোমার খাবার মধ্যে একটা, তোমার খাওয়া দাওয়ার মধ্যে একটা খুঁত ধরবেই। তাই জন্য যাদেরকে খাইয়ে, যারা খেয়ে আনন্দ করে, যারা খেয়ে খুব ভালো বলে, তাদেরকে খাইয়েও আনন্দ হয়, ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে যারা খেয়ে খুব বলে, খেয়ে আনন্দ পায় এবং খেতে ভালোবাসে, তাদেরকে খাওয়াতেও ভালো লাগে। তো যাই হোক, এবারে আজকে একটুখানি নিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর অনেক দিন বাদে গুঁড়ো দুধটা খাচ্ছি। আমার একটু স্বভাব আছে গুঁড়ো দুধ বেশি বেশি করে নিয়ে খাওয়া, শুধু শুধু চেটে চেটে খাই আমি, আর সেই কারণে গুঁড়ো দুধটা আজকে অনেক নিয়েছি। দেখো ওখানে গুঁড়ো দুধ নিয়েছি, বোঁদে নিয়েছি, মানে লাড্ডু নিয়েছি, আর আলুর দম নিয়েছি, নিয়ে এবার খেয়ে আসছি, এটুকুই বললাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, করে কোলেস্ট্রলের ওষুধটা খেলাম। এবার পরপর 3টে হোমিওপ্যাথি ওষুধ খাবো। ওষুধ খাওয়ার পর তারপরে শুতে রাত্রি 1:30, 1:45, 2 এরকম হয়ে যায়। কোনো দিন ঘুম আসে, কোনো দিন অত্যাধিক চিন্তায় আবার 3টে, 2:30, 3টে অবধি জেগেও থাকি। আর কি খেলাম বলো তো, কী খেলাম তো বললাম। সেই সকালে ঘুম থেকে বিছানা থেকে উঠি আর রাতে এসে বসি, তারপরে আর বিছানায় কোনো সম্পর্ক থাকে না। আর সত্যি কথা বলতে আমি থাকতেও চাই না, আমার কাজে ব্যস্ত থাকবো, কাজ নিয়ে থাকবো, আমার এটাই ভালো লাগে। বিছানায় থাকা, বিছানায় শোয়া মানেই তোমার সারাদিন পরিশ্রম করে রাত্রে শুই ঠিক আছে, কিন্তু অন্য সময় শুলে না শরীর খারাপ লাগে, শুলাম ঠিক আছে, কিন্তু অন্য সময় শুলে না তোমার শরীরটা মনে হয় খারাপের দিকে যাচ্ছে, এরকম মনে হয়। তো যাই হোক, সারাদিন কি করলাম না করলাম ভিডিওতে তোমাদের দেখালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। তো বন্ধুরা, টাটা, গুড নাইট। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।